আচ্ছা, কোনো আপুরা আসবে না ভাইয়া আজকে? এখন সেটা তো তাদের ব্যাপার। আমি তো নোট দিয়েছি তো সবাইকে। ওকে ভাইয়া, আমরা শুরু করি। হ্যাঁ, জি আমরা শুরু করি। ওনারা প্রয়োজনে পরে রেকর্ড দেখে নিবে। আচ্ছা, সো আমরা আজকে যেটা বলেছিলাম যে আমরা আজকে ডেল পরীক্ষাটায় কি ধরনের প্রশ্ন আসে আমরা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। পরীক্ষার জি। ওভারঅল একটু বোঝার চেষ্টা করব, যেহেতু আমাদের হয়তো দিতে হবে পরীক্ষার সামনে। সো এটা হচ্ছে একটা রিয়েল এক্সাম পেপার। হ্যাঁ, এটা একটা রিয়েল ওকে এক্সাম ভাইয়া। পেপার। সো এটা ডেল দেখতে পাচ্ছেন A1। সো যেমন আমাদের হয়তো ধারণা আছে আইএলটিএস পরীক্ষা, ইংরেজি যে আইএলটিএস আইএলটিএস পরীক্ষাটা হয়, তাই না? জি। ওখানে 4টা ইয়ে থাকে, সেকশন থাকে, লাইক স্পোকেন, রিডিং, রাইটিং এবং কি বলে এটা, লিসনিং, তাই না? লিসনিং। জি। সো জি। প্রতিটা ভাষায় অবশ্যই একটা ভাষা যদি আপনি ভালোভাবে শিখতে চান, ভালোভাবে না মানে একটা কমপ্লিট প্যাকেজ, অবশ্যই আপনাকে এই 4টা বিষয়ের উপরই সমান দক্ষতা রাখতে হবে, তাই না? কারণ জি। লিসনিং শুনে আপনি না বুঝলে আপনি সেটার উত্তর করতে পারবেন না। হ্যাঁ, আবার লেখা, রাইটিং থাকতে হবে, আপনার স্পোকেন থাকতে হবে, বুঝছো ভাইয়া? কিছু থাকতে হবে, বুঝো। আমরা যে মাত্রই শুরু করেছি, হ্যাঁ, এখনো ডিসকাশনে যাইতে পারি নাই। আমরা ওই যে প্রশ্নটা নিয়ে কথা বলছি, টেল জি প্রশ্ন ভাইয়া। কিভাবে হয়। ওকে, সো যেটা বলছিলাম যে ভাষার যে 4টা পার্ট থাকে সেটা এই আপনাকে ফরাসি ভাষায় টেস্ট করা হবে যে আপনার লেভেলটা কেমন। প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছেন ওটাকে বলে compréhension de l'oral। কি বলে? compréhension। compréhension মানে হচ্ছে আহ, কি বলে ওটাকে, মানে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, দ্য লোহাল, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পোক, মানে ওরালি। হ্যাঁ ওরাল, রাইট, মানে এক কথায় লিসনিং, আপনি সংক্ষেপে কি বলতে পারেন, লিসনিং। হ্যাঁ, লিসনিং কম্প্রিহেনশন, কি বলে এটাকে, লিসনিং কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন। রাইট। আচ্ছা, কম্প্রিহেনশন কারণ কি, শুধু লিসনিং হলেই তো হবে না, কারণ আমরা তো অনেক কিছুই শুনি, আমরা কি আমরা যদি সেটা শুনে কি বুঝতে পারি? বুঝতে পারি না, তাহলে ওটা জাস্ট জি না লিসনিং, ভাইয়া। তাই না? ওটা জাস্ট লিসনিং। বাট আপনি যেটা শুনছেন এবং বুঝতে পারছেন একই সাথে, ওইটাকে বলা হচ্ছে লিসনিং কম্প্রিহেনশন। হ্যাঁ, তো এটা বেসিক্যালি ওইটাই compréhension de l'oral। মানে হ্যাঁ, বয়স শোনাবেন আমাদেরকে, ওইটা শুনে আমরা বলতে হবে। শোনা, ওটা বুঝতে হবে আপনাকে, ও কি আচ্ছা, বলছে সেটা বুঝতে বুঝতে হবে। হবে। আচ্ছা, সো এই লিসনিং কম্প্রিহেনশন অ্যারাউন্ড 20 মিনিটস এর মতো হবে, 20 মিনিটের মতো হবে। টোটাল মার্কস হচ্ছে 25। হ্যাঁ, 25 মার্কস। মানে বেসিক্যালি আমরা বুঝায় বলতে পারলে 25 মার্কের এটা মার্ক দেওয়া হবে। 25 মার্ক দিয়ে। আচ্ছা। দেন হচ্ছে সেকেন্ড যে পার্টটা, এটা এখানে বিস্তারিত লেখা আছে যে কি ভাইয়া ধরনের লিসনিং এর কোশ্চেন গুলি কি মাল্টিপল কোশ্চেন মতো থাকবে? আমরা আসতেছি, এমসিকিউ মতো? নিচে আছে ব্যাখ্যা দিব, এটা জাস্ট ওভারভিউ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে। নিচে ডিটেলে আসতেছি। ওকে, সো এখানে বলছে যে আমাদের ডেইলি লাইফে দেখেন বলছে যে কি, ayant trait à des situations de la vie quotidienne। তার মানে এখানে যে ধরনের লিসনিং থাকবে সেটা কি, ডেইলি লাইফের যে সকল সিচুয়েশনে আমাদের নর্মাল কথাবার্তা হয়, A1 লেভেলের, হ্যাঁ, খুবই বেসিক কথাবার্তা ডেইলি লাইফে আমরা বলি, সেটার উপরে বেস করে আপনার লিসনিংটা থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেন compréhension des écrits। হ্যাঁ, এটা হচ্ছে বলতেছে রিডিং রাইটিং। কম্প্রিহেনশন, না এটা রিডিং। হুম, ও। রিডিং দেখছি। কম্প্রিহেনশন। রিডিং আচ্ছা, কম্প্রিহেনশন হচ্ছে আপনি রিড করতেছেন এবং সাথে সাথে বুঝতেছেনও, রাইট? আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, মানে ওইটাকে বলে হচ্ছে রিডিং রিডিং পরে কম্প্রিহেনশন। অর্থ বোঝাতে হবে। না না না, পরীক্ষাটা ওভাবে হয় না, আপনি যেভাবে চিন্তা করছেন, তো রিডিং মানে রিডিং না। তাহলে আসতেছি, হ্যাঁ, রিডিং মানে এমন না যে হচ্ছে আপনি রিডিং পড়বেন আর বুঝাই দিবেন, দ্যাটস নট দ্য রিডিং। আচ্ছা, সো রিডিংটা হবে আপনার 30 মিনিটস এর মতো, এখানেও 25 মার্কস, টোটাল 25 মার্কস। দেন এটাও হবে বেসিক্যালি, যেখানে দেখেন লেখা আছে সিচুয়েশন দো লা ভি কোতিদিয়েন, আমাদের ডেইলি লাইফের সিচুয়েশনের উপরেই প্রশ্নটা করা হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার থার্ড যেটা, ওটাকে বলছে প্রোডাকশন এক্রিট। এটাকে কি বলে? প্রোডাকশন এক্রিট। প্রোডাকশন এক্রিট মানে হচ্ছে রাইটিং। প্রোডাকশন এক্রিট মিন্স রাইটিং। হ্যাঁ, রাইটিং। সো রাইটিং এ বেসিক্যালি দেখেন এখানে রাইটিং এ 2টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কোন একটা ফর্ম ফিল আপ করতে হবে, মনে করেন কোন একটা রেজিস্ট্রেশন ফর্ম
বা এরকম কোন একটা প্রতিষ্ঠানের ভর্তি ফর্ম, হ্যাঁ, এরকম কোন একটা ফর্ম দেওয়া থাকবে। সেই ফর্মে যে ফিশ মানে হ্যাঁ ফর্মুলে, হ্যাঁ, এই ফর্ম গুলা ফিল আপ করতে হবে। ওখানে বেসিক্যালি ইনফরমেশন থাকবে, আচ্ছা নিচে আছে, আমরা আসতেছি ওখানে। দেন আরেকটা লিখতে হবে যে ঘেদিজে দে ফার্স্ট সাম। ঘেদিজে মানে রাইট, হ্যাঁ, লেখা। ফার্স্ট মানে সেন্টেন্স, সাম মানে সিম্পল, সিম্পল সেন্টেন্স লিখতে হবে। কিসের বিষয়ে? কাস্ট পোস্টাল, কোন একটা পোস্টাল কার্ড লেখা মানে চিঠি আর কি। তারপরে মেসাজ, কোন একটা মেসেজ লেখা, হ্যাঁ। লেজন্ড, লেজন্ড মানে কোন একটা টাইটেল লেখা, হ্যাঁ, কোন একটা শিরোনাম লেখা, এরকম আর কি। সুখ দে সুজে de la vie quotidienne on the subjects of the daily life situation এর উপরে, হ্যাঁ। লাইক মনে করেন এখানে যেমনটা থাকে, যেমন লিখতে বলে যে আপনি হচ্ছে বলবে যে আপনার আপনি আপনার কোনো একটা ফ্রেন্ড বিদেশে আছে, সেই ফ্রেন্ডকে আপনি কি করবেন? আপনার বিদেশে বা অন্য কোথাও আছে, ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন। কিসে ইনভাইট করবেন? আপনার বার্থডে পার্টিতে হতে পারে অথবা আপনার বিয়েতে, হ্যাঁ, তাকে সেই ইনভাইটেশন দিচ্ছেন। ছোটবেলা জি সেই ছোটবেলার চিঠি ভাইয়া, রাইটেন জি জি লেটার, জি হ্যাঁ জি। হ্যাঁ রাইটেন লেটার ফর জি। ঠিক ইনভাইটেশন। আছে, হ্যাঁ। তো এটা ছোট্ট করে যে এরকম ভাবে লিখতে হয় যে আশা করি তুমি ভালো আছো, রাইট? হচ্ছে দেন আপনি লিখবেন যে আমার সামনে এত তারিখে বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সো আমি তোমাকে ইনভাইট করছি, হ্যাঁ, আমাকে এখানে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেখা। দেন তারপর লিখবেন যে আহ, যে ভালো থেকো, এরকম, হ্যাঁ, এরকম ভাবে লিখে দিচ্ছে। এটা জাস্ট 40 ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ, 40 ওয়ার্ড, বেশি না। 40 ওয়ার্ডস তো হাই হ্যালো করতে আপনার 15টা ওয়ার্ড চলে যাবে, হ্যাঁ, 15-20 ওয়ার্ড চলে যাবে হাই করেছি হ্যালো লিখতে। পাঁচ আর ছয় বাদ লাইনের। বাকি 2-3টা সেন্টেন্স লিখলে হয়ে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে একটা এক ধরনের ইনভাইটেশন। আর একটা হচ্ছে এক্সকিউজ। এক্সকিউজ হচ্ছে ইমেল বা এক্সকিউজ, কি বলা যায়, রাইটিং। লাইক আপনি ইনভাইট করছেন, বাট আপনার কোন একটা আপনার ফ্রেন্ডের কোন একটা প্রবলেমের কারণে সে কি আপনার ওই অনুষ্ঠানে কি হতে পারছে না, উপস্থিত। উপস্থিত হতে পারছে না। তখন তিনি লিখবে যে থ্যাংক ইউ ভেরি মাচ, বা উনি বলবে যে আই হোপ দ্যাট তুমি ভালো আছো, তোমার আমি ইমেলটা পেয়েছি, বাট আই এম এক্সট্রিমলি সরি যে আমি হচ্ছে আসলে আমার ওই দিনে আমার একটা পরীক্ষা আছে অথবা জব ইন্টারভিউ আছে খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি আনফরচুনেটলি যেতে পারছি না। সুতরাং হচ্ছে বাট আমি উইশ করছি তোমাদের, এবং তোমাদের যে গিফটটা পাবে আমি ওটা পাঠিয়ে দেবো, এবং আমার পরীক্ষার পরে আমি তোমাদের সাথে দেখা করব, হ্যাঁ। সো এরকম এরকম একটা এক্সকিউজ ইমেইল লিখতে হয়, হ্যাঁ, এরকম ছোট্ট করে আগে, ছোট্ট করে সাধারণ সিম্পল সেন্টেন্স দিয়ে এরকম ভাবে লিখতে হয়। অথবা কখনো কখনো ইনভাইটেশন থাকে, ইনভাইটেশনের কথা তো বললাম। আর কি থাকে? আম, এইটাই, হ্যাঁ, একটা ইনভাইটেশন রিলেটেড কথাই থাকে, একটা এক্সকিউজ অথবা একটা নর্মাল ইনভাইটেশন ইমেল, এরকম একটা লিখতে হয়, হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল, এটা হচ্ছে কি, এটা রাইটিং। রাইটিং এ এখানে 30 মিনিটস লেখা আছে, 30 মিনিটস এর হয়তো কিছুটা বেশি পাওয়া যাবে, প্রথমটা 15 মিনিট, পরেরটা 20 মিনিট, হয়তো 35 থেকে 35 মিনিটের মতো আর কি, 35 থেকে 40 মিনিটের মতো, হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটাও 25 মার্ক, হ্যাঁ, এটাও 25 মার্কস। এখানে দুইটা লিখতে হবে বললাম, একটা ফর্ম ফিল আপ করা, ওইটা হচ্ছে 10 মার্ক, আর পরে যেটা লিখবেন ওই ইমেইলটা, ওইটাতে 15 মার্ক, টোটাল 25, হ্যাঁ। দেন হচ্ছে লাস্ট পার্ট বলতেছে আপনার প্রোডুকসিও ওরাল। প্রোডুকসিও ওরাল মানে হচ্ছে স্পিকিং, হ্যাঁ, স্পিকিং, স্পিকিং পার্ট। সো স্পিকিং পার্টটা আবার 3 ভাগে বিভক্ত। যেমন আপনাদের কারোর আইএলটিএস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকলে দেখবেন ওখানেও সেম, তাই না? স্পোকেন পার্টটা বেসিক্যালি 3টা পার্টে বিভক্ত করা হয়। প্রথমে গেলেই ওটাকে হচ্ছে কি হয়, ইন্ট্রোডাকশন পার্ট, তাই না, বলে মানে বলে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এরকম একটা কোশ্চেন থাকে। সো ফরাসিতে এরকম থাকবে, ওটাকে ফরাসিতে বলে অন্ততিয়া দিঘিজে, হ্যাঁ, অন্ততিয়া দিঘিজে মানে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন আর কি বলতে পারেন, হ্যাঁ। সো ইন্ট্রোডাকশন বলবেন, আপনি আগে অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন যে কি বলবেন, আপনার নাম, কোথায় থাকেন, কি করেন, হ্যাঁ, কতদিন যাবত ফ্রেঞ্চ শিখতেছেন, আপনার পরিবারে কে কে আছে, আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, হ্যাঁ, এরকম কথাগুলো নরমালি সিম্পল সেন্টেন্সে বলতে হবে। দেন সেকেন্ড পার্টটা থাকবে হচ্ছে এশাঞ্জ দা ফরমাসিও, হ্যাঁ।
এসব দা পারফরমেন্সের পার্টে যেটা হবে, ওই ডেল পরীক্ষা দিতে গেলে দেখবেন আপনাকে এই স্পোকেনের ওই এক্সাম সেন্টারে মানে ওই রুমে ঢোকানোর আগে ওখানে 2জন অথবা 3জন প্রফেসর থাকে, একজন একজন করে ঢোকায়, হ্যাঁ। সো ওইটাতে ওই রুমে নিয়ে যাওয়ার পূর্বে আপনাদের সবাইকে ডাকবে, যারা পরীক্ষা দিতে যায় তাদের সবাইকে ডাকবে। সবাইকে বলতে ওর কেন সিরিয়াল অনুযায়ী ডাকে, 2জন 3জন করে সিরিয়াল অনুযায়ী ডেকে অন্য একটা রুমে নিয়ে যায়। গিয়ে ওই রুমে নিয়ে গিয়ে একটা টেবলের উপরে অনেকগুলা টপিক উল্টা করা থাকে, হ্যাঁ, উল্টা করে রাখা থাকে, ডেইলি লাইফ রিলেটেড কথাবার্তা। তো আপনাকে বলবে যে এর মধ্যে থেকে আপনি যে 2টা উঠান, হ্যাঁ, 2টা র্যান্ডমলি, তিখে ও সফট বলে ফরাসিতে, র্যান্ডমলি উঠান, উঠাবেন। উঠানোর পরে বলবে যে 2টা পড়েন, পড়ে যেটা আপনার কাছে ভালো মনে হয় ওটা রেখে বাকিটা আমাকে দিয়ে দেন। সো আপনি 2টা পড়ে যেটা আপনার সহজ মনে হবে যে না আমি এই টপিকের ওপর কিছু কথা হয়তো বলতে পারবো, ওটা রেখে আপনি বাকিটা ওনাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওনারা আপনাকে একটা পেজ দিবে, একটা এক পেজের একটা কাগজ দিবে, এবং পেন তো আপনার সাথেই থাকবে। সো যেটা করতে হবে, যে টপিকটা আপনি নিয়েছেন বাছাই করেছেন ওই টপিকটার উপরে একটু প্রিপারেশন নেবেন, 10 মিনিট সময় দিবে, হ্যাঁ, বলবে যে 10 মিনিট প্রিপারেশন নেন এইটা এই টপিকের উপরে। সো আপনারা ফুল তো ওটা মুখস্থ তো করার কিছু না, তাই না, যা পারেন তাই। ওটা দেখা যাচ্ছে কয়েকটা মেইন পয়েন্টস লিখলেন ভেবে ভেবে যে আমি এই পয়েন্টস গুলো ধরে ধরে 2-একটা সেন্টেন্স জাস্ট অতিরিক্ত অ্যাড করে বলে দেবো, দ্যাটস ইট, হ্যাঁ। সো এইটা তারপরে যখন আপনি ঢুকবেন এক্সাম সেন্টারে 10 মিনিট পরে, তখন প্রথমে আপনাকে বলবে প্রেজেন্টেভু, হ্যাঁ, বলতে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনি ওটা পার্টটা শেষ করবেন, করার পর আপনার হাতে যে টপিকটা ছিল ওটা নিবে ওনারা, হ্যাঁ, নিয়ে ওনারা দেখবে, দেখার পরে ওই টপিকের ওপরে আপনাকে 1 মিনিট কথা বলতে বলবে, 1-1.5 মিনিট, হ্যাঁ, যে বলেন আপনি এই টপিকের ওপরে কিছু বলেন, এরকম বলবে। অথবা কখনো কখনো ওই টপিকের উপরে বেস করে ওনারা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, হ্যাঁ, ওই প্রশ্নের উত্তর দিতে হয়, এরকমও করে। সো এভাবে গেল, এটাকে বলে ইনফরমেশন এক্সচেঞ্জ, হ্যাঁ, এসমজ দা ফরমাসিয়ন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট স্পোকেনের। থার্ড পার্টটাকে হচ্ছে ডিয়ালগ সিমুলে, এখানে একটা ডায়ালগ হবে, সিমুলেটেড ডায়ালগ, হ্যাঁ। সো ডায়ালগটা সবচেয়ে বেশি যেটার উপরে থাকবে কোন একটা কিছু কিভাবে কিনতে হয়, বাইং, আপনি কিভাবে কিনবেন, হ্যাঁ। সো এক্সামিনার আপনাকে বলবে যে ধরেন আমি আপনার বন্ধু, না বন্ধু না, মানে বলবে আমি ধরেন শপকিপার, আপনি দোকানে আসছেন, আপনার কিছু জিনিস প্রয়োজন কেনার, লাইক ডেইলি লাইফে যে সকল বাসা বাড়িতে আমরা যে গ্রোসারি শপের যেগুলো দরকার হয়, সেরকম জিনিস কিছু কিনবেন। সো আপনি তাহলে কিভাবে বলবেন? সব কথাটা যা আমি প্রথমে গিয়ে দোকানে গিয়ে বলবেন বজু, এরকম বলবেন, তাই না, ফরাসিরা যেমন বলে বজু বা স্যালু, ইনফর্মাল স্যালু বলবেন, হ্যাঁ, বলবে যে স্যালু। তারপরে দোকানদার কি বলবে, কমো কমো এসকু জভু হসেইনি, এটা হচ্ছে ফর্মাল, হ্যাঁ, ফর্মাল, যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, হ্যাঁ। অথবা কমো এসকু জভু জেদ, এরকমও বলতে পারে, হ্যাঁ। সো আমি কিভাবে হেল্প করতে পারি, তখন আপনি বলবেন যে je voudrais, I would like, রাইট। তো বলবেন যে I would like to buy something, like je voudrais acheter quelque chose, হ্যাঁ। তারপরে বলবেন যে a kilo d'huile, one মানে সরি a litre, un litre d'huile, a liter of what, oil। তারপর এরকম যা যা প্রয়োজন হয়, হ্যাঁ, এরকম কয়েকটা জিনিস বলবেন যে un kilo, a kilo de tomate, 1 kilo of tomato, তারপরে a kilo de pomme de terre, পটেটোস, হ্যাঁ, 1 কিলো অফ পটেটোস, হ্যাঁ। এরকম আপনি যা যা আগে হয়তো প্রিপারেশন নিয়ে যাবেন, কয়েকটা জিনিসের নাম শিখে যাবেন। ওটা ওটা ইস কোয়ান্টিটি ধরে ধরে বলবেন যে আপনি কোনটা কতটুকু নিতে চান, হ্যাঁ, 1 কেজি, 2 কেজি, 3 কেজি বা আধা কেজি, হ্যাঁ, এরকম। তো বলার পরে উনি বলবে, উনি আপনাকে দিবে, বলবে যে এই যে নেন, হ্যাঁ, বলবে voila। তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে দাম কত, হ্যাঁ। আহ, কমো কি বলে, কম্বিয়া সাকুত, কি বলে, কম্বিয়া সাকুত, মানে এগুলোর প্রাইস প্রাইস কত। উনি বলবে যে উনি একটা প্রাইস বলবে, হ্যাঁ। দেন আপনি বলবেন যে আম, আপনি টাকাটা দিবেন, বলবেন যে এই যে টাকাটা নেন, এরকম বলবেন। অথবা অথবা না, টাকা দেওয়ার আগে বলতে হয় যে আমি কিভাবে পে করব, হ্যাঁ, কমো জভু পেয়ে, হাউ ক্যান আই পে, কার্ড, বাই কার্ড, আই মিন ব্যাংকের কার্ড, ও লিকিদ মানে ক্যাশ, হ্যাঁ, লিকিদ মানে ক্যাশ। আমি কি ক্যাশে পে করব না আমি কার্ডে পে করব, হ্যাঁ। তখন উনি আপনাকে অপশন দিবে, বেসিক্যালি আপনাকে ক্যাশে পে করতে বলবে, হ্যাঁ। ওখানে দেখবেন যে ক্যাশ ওই একটা মানে আর্টিফিশিয়াল টাকাগুলো থাকে, হ্যাঁ, ওরা ছাপানো টাকা নিয়ে রাখে। সো
এই বিষয়টা আমি যখন A1 এ পরীক্ষা দিয়েছিলাম আমি একটু মেস আপ করে ফেলেছিলাম, হ্যাঁ? আমি আসলে বুঝতে পারিনি জিনিসটা। মানে টাকাটা কোনটা কয় টাকা যে ওনাকে নিয়ে দিতে হবে এটা আমি বুঝতে পারিনি। সো ওখানে টাকাটা থাকবে, হ্যাঁ? আপনি ওখান থেকে নিয়ে ওনাকে দিবেন যে দেন এত টাকা, হ্যাঁ? ওকে। সো এইভাবে আপনার একটা ছোট্ট ডায়ালগ হবে, হ্যাঁ? ছোট্ট ডায়ালগ হবে 1 মিনিট 2 মিনিট হবে সর্বোচ্চ হয়তো। সো এভাবে আপনার লিসনিং এর সরি স্পোকেন এর 3 টা পার্ট শুরু শেষ হবে, ঠিক আছে? সো এটাতেও কত মার্কস থাকবে 25 মার্কস। সো এটার মধ্যে বেসিক্যালি আপনাকে যাচাই করা হবে যে আপনি আপনার সেন্টেন্স যেগুলো বলতেছেন এগুলা সঠিক গ্রামার দিয়ে বলতে পারছেন কিনা, প্লাস হচ্ছে আপনার ভোকাবুলারি কেমন আছে, হ্যাঁ? প্লাস আপনি কথাগুলো কি বেঁধে বেঁধে গিয়ে বলতেছেন না একটু ফ্লুয়েন্টলি বলতেছেন, এই সকল বিষয়গুলো ওনারা একটু খেয়াল করবে। আপনি কি বলতেছেন ওটা গুরুত্বপূর্ণ না, কারণ জানে যে A1 লেভেলে তো তেমন কিছু না, আপনি যা বলবেন তাই ঠিক, তাই না? ভুল হওয়ার তো ভুল বললেও ঠিক, রাইট? A1 লেভেলটা ওনারা অতটা গুরুত্ব দেয় না। এজন্য আমরা সাজেস্ট করি যে A1 পরীক্ষাটা না দিতে, হ্যাঁ? ওটা দিয়ে শুধু টাকা নষ্ট করা আরকি। সো A1 টা না দিয়ে সরাসরি A2 টা দিলে ভালো হয়। A2 র পরে হচ্ছে B1 তো ডেফিনিটলি দিতেই হবে। এটা কোনো স্কেপ নাই। A2 টা দিলে আপনি একটা আইডিয়া পেলেন যে আসলে আ পরীক্ষাটা কিভাবে হয়, আপনার একটা সাহস হলো, তাই না? দেন আপনি B1 টা দেওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন। ভাইয়া A1 অ্যাচিভ না করে A2 তে অ্যাটেন্ড করা যায়। জি, ডেফিনিটলি করা যাবে। ওটা কোনো বিষয় না। আপনি সরাসরি B1 পরীক্ষাও দিতে পারবেন, হ্যাঁ? কোনো সমস্যা নাই। আচ্ছা, উনাদের আচ্ছা। উদ্দেশ্য কি? আপনি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, পরীক্ষা দিবেন, দ্যাটস ইট। তাহলে উনাদের তো মাথা ঘামানোর ব্যাপার না বিষয়টা নিয়ে। ওকে। এই এটা কিতাব কি ভাইয়া ওই যে বেসিক্যালি যা পরীক্ষাটা যেভাবে নেওয়া হয় ওইটার সিস্টেম বোঝাচ্ছেন, আপনি যেটা এক্সাম নেবেন সেম এইরকম নেবেন? হ্যাঁ, অবশ্যই নিব। মানে আমি যেটা বলছি এটা তো রিয়েল এক্সাম, তাই না? সো রিয়েল এক্সাম হ্যাঁ। আর আমার কাছে এক্সাম তো একই হবে আপনার, রাইট? এটা তো ডিফারেন্ট হলে ডিফারেন্ট আমি নেবই বা কিভাবে, রাইট? আমি যেভাবে করে আসছি বা যেভাবে আলিয়াসে হয় এটা রিয়েল একটা কোয়েশ্চেন, আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি যে এইভাবে হয়। আপনারা যখন আমার কাছে দিবেন অবশ্যই এইভাবেই দিতে হবে। ঠিক আছে? সো তাহলে আমরা কত মার্কস পেলাম? টোটাল 100, তাই না? টোটাল প্রতিটা হুম। সেকশনে করে 100 মার্কস আমরা পেয়ে গেলাম। সো আপনাদের যতটুকু লেভেল আছে তাতে হচ্ছে লিসনিং এ একটু সমস্যা হবে, এটা সবারই হয়। লিসনিং এ হয়তো যদি মোটামুটি বোঝেন তাহলে 15 পাবেন, আর একটু ভালো বুঝলে 18-20 পেয়ে যাবেন, হ্যাঁ? একটু যদি ভালো বুঝেন 18-20 পেয়ে যাবেন। আর ভাগ্য যদি খারাপ হয় 10 ও পাইতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ভাইয়া পাস কত? জি, পাস হবে। পাস হচ্ছে 5 এ, হ্যাঁ? 5 এ প্রতিটা সেকশনে 5 পাইলেই পাস। 5, কিন্তু 5 হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সেকশনে। ওভারঅল আপনাকে বুঝতে 50 পাইতে পেরেছি। হবে। ওভারঅল কত? ও আচ্ছা 50। আচ্ছা। মানে আপনি এই ৩ টা মিলে পাস। হ্যাঁ, এই ৩ টা মিলে ৪৫ পেয়েছেন আর একটাতে ৫ পেয়েছেন, আপনি পাস হবেন। কিন্তু যদি ৫০ এর কম হয় ওভারঅল সেক্ষেত্রে আপনি ফেল। 50% মার্ক পাইতে হবে পাস করার জন্য। সো ভাইয়া এই যে প্রথমটা যেটা ভাইয়া, হ্যাঁ, এটা যে আমরা লিসনিং শুনে আপনি দেন দিয়ে যেটা আমরা আপনাকে রেসপন্স করি, এটা কি ওইটাই? ওইগুলো তো অনেক ক্ষেত্রে কঠিন আছে, হ্যাঁ? যেগুলো আমরা করেছি আরকি। তুলনামূলক কিছুটা হ্যাঁ, কঠিন। আমি আপনাকে বলছি প্যাটার্নটা কি ওইরকমই জি, ভাইয়া, জি। লিসনিং না, দিয়ে শুনবো? প্যাটার্নটা ওরকম না। আমি আসতেছি লিসনিং বিস্তারিত কথা বলব ওকে তো। ওকে ভাইয়া। আপনারা কত মার্ক পাবেন সেটার একটা এস্টিমেশন আমি দিচ্ছি। রিডিং এ আপনারা হচ্ছে রিডিং এ আ কিছু বিষয় আছে যেগুলো বুঝতে পারবেন না, নিউ কিছু ওয়ার্ড থাকবে। তো সেক্ষেত্রে মোটামুটি সবাই মনে করেন যে পরীক্ষা লিখলেই ১৭-১৮ পেয়ে যায় নরমালি, হ্যাঁ? ১৭-১৮ পেয়ে যায় আচ্ছা, অনেকে। আপনি যদি একটু ভালো করেন সেক্ষেত্রে অনেকে ২৫ এর মধ্যে ২৫ ও পায়। বুঝছেন? এরকম। সো আমি ধরে নিলাম যে আপনারা মানে নিম্নটাই ধরলাম যে কত পাবেন, হ্যাঁ? কমটাই ধরলাম। তাহলে এখানে ধরলাম আমি ১৫, এখানে ধরলাম ১৮ এরকম। তারপরে ফদুসে এক্ষিত। এটা রাইটিং। রাইটিং এ কম করে হলেও ২২ পাবেন, হ্যাঁ? এটাতে কোনো ভুল নাই। ২২ পাবেন। ২২ ভাইয়া জি। এত পাবো? প্রথমটা ১০ এ ১০ পাবেন, হ্যাঁ? ওটাতে নাই। পরেরটা ৩ মার্ক কেটে দিবে। ২-৩ মার্ক কেটে দিবে। যদি আপনার কাটবে না যদি আপনার গ্রামাটিক্যাল ইয়েটা ঠিক থাকে এবং আপনি ৪০ ওয়ার্ড ফিল আপ করতে পারেন, হ্যাঁ? এবং গ্রামার গুলো ঠিক থাকলে আপনার কোনো ওয়ার্ড কাটবে না। কোনো কিছুই কাটবে না। ২৫ এ দিয়ে দেবে, হ্যাঁ? এখানে এরকম না যে কম দিবে। এরকম কম দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি মার্ক যা পাবেন তাই। বুঝতে পারছেন? সো নরমালি ২০ বা ২২ এরকম পেয়ে যাবেন। আর স্পোকেন এ যেহেতু ফার্স্ট পার্টটা প্রিপারেশন নিয়ে যাবেন, ব্যাস এটা হচ্ছে
ফার্স্ট পার্টটা প্রিপারেশন নেওয়া থাকবে, ওটা তো বলতে পারবেন ফ্লুয়েন্টলি। সেকেন্ড পার্টটা 10 মিনিট সময় পাবেন, সো 10 মিনিটের উপরে আপনার ডিপেন্ড করতেছে কিভাবে বলছেন। আর ডায়ালগটা ওই যে কেনা বেচার একটা ডায়ালগ হবে, ওটা প্রিপারেশন নিয়ে যাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্পোকেনও আপনারা ওরকম 18-20 পেয়ে যাবেন। হ্যাঁ, নর্মালি এরকমই হয়, 18-20 হয়। তো সেক্ষেত্রে কত হলো দেখেন, যদি এখানে 18 ধরি তাহলে এখানে 22, টোটাল মিলে কত 40। 40 আর 18 কত হচ্ছে 58, তাই না? 58 আর 15 কত হচ্ছে 73, 73, রাইট? এটা হচ্ছে নর্মাল। নর্মাল হচ্ছে 70, নর্মাল 70 সবাই পায়। হ্যাঁ, পরীক্ষা দিলেই হবে আসলে 70। ভাইয়া এটা কি সম্ভব আমরা পাবো মানে আমি পাবো আমি এটা পাবো কিছুই না। না, আপনারা যেভাবে নিচ্ছেন তো এটা কিছুই না পরীক্ষা, জাস্ট একটু ভীতি আছে এই জন্য। নর্মালি সবাই 70 পায় নর্মালি। আর আপনি একটু প্রিপারেশন নিয়ে গেলে, ভালো করে গেলে দেন 80 পেয়ে যাবেন। আমি পেয়েছিলাম 92। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি ওকে, এবার ডিটেইলে বলি যে প্রশ্নগুলো কিভাবে আসবে। হ্যাঁ, সো এটা প্রথমে একটা কম্প্রেহেনসিভ লোহাল, এটা কি? এটা হচ্ছে লিসনিং, রাইট? লিসনিং কম্প্রিহেনশন। সো লিসনিং কম্প্রিহেনশনের মধ্যে আপনার এরকম এক্সারসাইজ কখনো কখনো 3টা থাকে অথবা 4টাও থাকতে পারে। হ্যাঁ, বাট নর্মালি 3টাই বেশি থাকবে। এখানে কয়টা আছে দেখি, এখানেও 3টা আছে। হ্যাঁ, নর্মালি 3টা থাকে, বাট কখনো কখনো ছোট ছোট করে দিলে তখন 4টাও থাকতে পারে। আচ্ছা দেখেন, এক্সারসাইজ যখন লিসনিংটা দিয়েই শুরু হয় এক্সামটা, হ্যাঁ, ফার্স্টে লিসনিং থাকে, যেটা বলবে এই যে এখানে ইনস্ট্রাকশন লেখা আছে, এগুলা পড়ে পরীক্ষার হলে সময় নষ্ট করবেন না। এই যে এইগুলো এখানে যা লেখা আছে আমি বলে দিচ্ছি। এখানে লেখা আছে যে আপনি প্রতিটা লিসনিং 2বার করে শোনাবে। কয়বার? 2বার। ঠিক আছে, 2 টাইম শোনাবে। সো প্রথমে 1 মিনিট সময় দিবে, সময় দিয়ে বলবে যে আপনি প্রশ্নগুলো পড়ে নেন, প্রশ্নগুলো যেভাবে পড়বেন প্রশ্নগুলো ভালো করে বুঝবেন, এবং অপশনে যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। হ্যাঁ, সো অপশনগুলো ভালো করে পড়বেন যে কোনটা কি অপশন বোঝাচ্ছে। দেন প্রথমে একবার শোনালো, 1 মিনিট পরে ওটা প্লে করে দিবে। প্লে করার পরে শুনবেন। শোনার পরে প্রথম এখানে যেমন 3টা কোশ্চেন আছে, এটা ইনশিওর করবেন যে প্রথম লিসনিং এই প্রথম শোনাতেই যাতে অ্যাটলিস্ট 3টা থাকলে ওর মধ্যে যাতে অ্যাটলিস্ট একটা আপনি শিওর দাগাইতে পারেন। হ্যাঁ, কারণ আপনি যদি দ্বিতীয় লিসনিং এর উপরই 3টা নির্ভর করেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকবে। এই জন্য প্রথম লিসনিং এ একটা দাগাই ফেললে পরে লিসনিং এ 2বার যেহেতু শুনবেন ওটা হয়তো করতে পারবেন। হ্যাঁ, পরে 2টা মার্ক করতে পারবেন। আচ্ছা, সো প্রথম লিসনিং শোনার পরে 30 সেকেন্ড ব্রেক দিবে। হ্যাঁ, 30 সেকেন্ডস ব্রেক দিবে। ওই 30 সেকেন্ডসের মধ্যে আপনি আবার হয়তো পড়ে নিতে পারেন, বা এটা করতে পারেন, দেখে নিতে পারেন ভালো করে। 30 সেকেন্ডসের পরে আবার সেকেন্ড টাইম প্লে করবে। সেকেন্ড টাইম প্লে করার পর ওটা শুনবেন, শুনে অবশ্যই এটা মার্ক করে ফেলবেন। তারপরে আবার হচ্ছে সেকেন্ড টাইম শোনার পরে আবার হচ্ছে 1 মিনিট সময় পাবেন, তখন আবার দ্বিতীয় নাম্বার লিসনিং। এটা হচ্ছে একটা লিসনিং, ফার্স্ট লিসনিং। আচ্ছা, ফরাসিতে যেটা করতে হয় কোশ্চেন মার্ক করার সময়, সেটা হচ্ছে কোষে করতে হয়। ফরাসিতে কি বলে? কোষে, মানে কারেক্ট আনসারের ঘরে ক্রস দিতে হয়। কি দিতে হয়? ক্রস। আমরা ইংরেজিতে বেসিক্যালি ক্রস দিয়ে কোনো কিছু ভুল বুঝাই, তাই না? Right. রং জিনিস বুঝাই, কিন্তু ফরাসিতে ওটা রং বুঝায় না, ওটা রাইট বুঝায়। হ্যাঁ, সো আপনাকে মনে করেন আপনি প্রথম লিসনিং শুনেছেন, শোনার পরে আপনার মনে হয়েছে যে উত্তর হবে শেষেরটা, সো আপনি এখানে ছোট করে কলম দিয়ে কষে করে দিবেন। হ্যাঁ, এরকম করা থাকবে, বেশি দাগাদাগি করবেন না, স্পষ্ট করে লিখবেন। দেন এটা প্রথম লিসনিং এ শুনে আপনি মনে হচ্ছে, দেন সেকেন্ড টাইম যখন শোনাবে, শোনার পরে আপনি যদি আপনার মাইন্ড চেঞ্জ করতে চান, শোনার পরে যদি আপনার মনে হয় না আসলে এটা ভুল, এটা আমি 100% শিওর যে 1 নাম্বার উত্তর হবে, হ্যাঁ, তখন যেটা করবেন এটাও কষে করবেন। হ্যাঁ, ফার্স্টটা কষে করে ওর চারপাশ দিয়ে একটা সার্কেল দিয়ে দিবেন। ঠিক আছে, সার্কেল। আর প্রথম যেটা করেছিলেন ওটাকে কিন্তু ঘষাঘষি করবেন না। হ্যাঁ, ওটা ওভাবেই রেখে দিবেন, কোনো ঘষাঘষি করবেন না। তারপরে যেটা সেকেন্ড টাইম আপনার কাছে বেশি শিওর মনে হবে ওটাকে আপনি কষে করে চারপাশ দিয়ে সার্কেল দিয়ে দিলে যখন এক্সামিনের খাতা দেখবে উনি এই সার্কেল আলা এইটাকে উনি ফাইনাল আনসার ধরবে, কাউন্ট করবে। বুঝতে পারছেন? ফাইনাল আনসার কাউন্ট করবে। সো এটা আপনি 2বারই করতে পারবেন। হ্যাঁ, 3টা আবার দাগায় দিয়ে না সবগুলো, তাহলে কিন্তু হবে না, মিস আপ হয়ে যাবে, না হয়তো কাউন্ট নাও করতে পারে, রুলস এর বাইরে। হ্যাঁ, এরকম। ভাইয়া পেন্সিল ইউজের কোনো চান্স নাই? সরি, বললাম ভাইয়া পেন্সিল ইউজ করতে পারবো না, যে কাটলাম আবার রিমুভ করে দেবো, এরকম কিছু না না? না সার্কেল না না, ওটা পেন দিয়েই করতে হয়, পেন্সিল এরকম। তো তাহলে
এটা আগে দিলেন, এটা না মনে হলে পরেরটাও করবেন, করার পর এটা করবে, অবশ্যই সার্কেল দিতে হবে। সার্কেল না দিলে কিন্তু এই আপনার উত্তরটা রং হিসেবে গণ্য হবে, এটা কাউন্ট করবে না, যেহেতু বোঝা যাচ্ছে না আপনি কোনটা আপনার ফাইনাল আনসার, রাইট? রং হবে। ওকে, সো এইভাবে তাহলে আপনি আনসার গুলো করে দিবেন। দেন হচ্ছে সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্টে এসেও কিছু মাল্টিপল কোশ্চেন থাকবে, দেখেন এখানে কয়েকটা আছে, প্লাস দু একটা এরকম রিটেন কোশ্চেন থাকে। এটা 1 নাম্বারেও থাকতে পারে, এখানে নাই এই প্রশ্ন, হ্যাঁ 1 নাম্বারেও দেখা যাচ্ছে কোনো একটা রাইটিং লেখা হতে পারে। আচ্ছা, বিশেষ করে এখানে প্রশ্নটা আসবে হচ্ছে এর ওপরে, কি বলে, ওই যে একটা ফোন নাম্বার আসবে, বুঝতে পারছেন? নাম্বার রিলেটেড একটা অডিও মাস্ট থাকবে নাম্বারের, হ্যাঁ করেছিলাম ভাইয়া এরকম। এটা মাস্ট থাকবেই, কোনো ইয়ে নেই। সো নাম্বার গুলো 1 থেকে 100 পর্যন্ত ভালো করে মুখস্থ করতে হবে। সো তাহলে এটা ওরকম, প্রথমে 1 মিনিট সময় দিবে, পড়ে নিবেন 4টা কোশ্চেন পুরোটা, এক্সারসাইজ 2 এ যতগুলো কোশ্চেন থাকবে, দেন প্লে করবে, শুনবেন। 4টা কোশ্চেন থাকলে প্রথম লিসনিং এ ট্রাই করবেন যাতে 2টা আপনি ঠিক করতে পারেন, আর সেকেন্ড টাইম শুনে বাদবাকি 2টা ইয়ে করবেন। একবারে 4টা করতে গেলে পারবেন না, হ্যাঁ এভাবে করবেন। তারপরে প্রথমবার শোনার পর 30 সেকেন্ড ব্রেক, দেন আবার শোনাবে, শোনানোর পরে ওই তো আপনি আপনার ফাইনাল আনসার গুলো দিবেন। প্লাস নাম্বার গুলো এখানে যেমন একটা এরকম আছে, এখানে একটা ফাঁকা আছে, রাইট? এটা বলবে, এটা বলবে, তারপর এখানে কোনটা হবে সেই নাম্বারটা এখানে ইয়ে করতে হবে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে জাস্ট নাম্বার বলে যাবে, হ্যাঁ আপনাকে ওটা খাতায় লিখতে হবে এখানে, হ্যাঁ যে মনে করেন বললো দুজ, এখানে লিখতে হবে, এরকম সেলস এরকম লিখতে হবে, হ্যাঁ এরকমও থাকতে পারে, অথবা এরকম গ্যাপ ফিলিং থাকতে পারে, এরকম থাকতে পারে। অথবা কখনো কখনো মোবাইল নাম্বার বলে, ফোন না, এটাও টেলিফোন নাম্বারই, ওখানে আবার একাধিক ফাঁকা থাকতে পারে, এখানে জাস্ট একটা দিয়েছে বাট 2টা 3টা এরকম ফাঁকা জায়গা থাকতে পারে, তো সবগুলোই লিখে ফেলতে হবে প্রশ্নের উপরে, হ্যাঁ এটার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হয় না, ঠিক আছে? সবকিছু প্রশ্নের উপরেই করতে হয়, নো এক্সট্রা পেপারস। আচ্ছা, তাহলে এটা আমরা এক্সারসাইজ 2 করলাম। দেন এক্সারসাইজ 3 এ গিয়ে এরকম একটা কোশ্চেন সব সময় থাকবে, হ্যাঁ এরকম বক্স করা, হ্যাঁ ঘর করা এরকম প্রশ্ন থাকবে। আচ্ছা, এটা কেমন আমি বুঝাই দিচ্ছি। আগেকার মতোই সিচুয়েশন সেম, আপনাকে 1 মিনিট সময় দিবে, পড়বেন। ও কিভাবে পড়বেন, এখানে বেসিক্যালি দেখেন লেখা আছে সিচুয়েশন নুমেরো আ, হ্যাঁ এখানে কয়টা সিচুয়েশন আছে, 1 2 3 4 5 6, 6টা সিচুয়েশন আছে, হ্যাঁ 6টা। সো আলাদা উনি অডিও যখন শুনবেন তখন বলেই দিবে যে সিচুয়েশন নুমেরো 1, সিচুয়েশন নুমেরো 2, এরকম শুনতে পারবেন, বুঝতে পারছেন? সো যখন আ বলবে তখন যেটা হবে যে ওএস ও হোয়ার ইজ দিস বা হোয়ার ইট ইজ, হ্যাঁ এরকম, মানে এই সিচুয়েশন আতে এই সিচুয়েশনে যেই কথাগুলো বলেছে ওই কথাগুলোর প্লেসটা কোথায়, আসলে ওটা শুনে আপনি বুঝতে হবে যে এটা কি কোনো, এর লেখা আছে অপশনগুলো দেওয়া আছে, এটা কি রেস্টুরেন্টের কথা, বা এটা কি স্কুলে কথাটা হচ্ছে, এটা কি কোনো রাস্তায় কথা হচ্ছে, না কোনো এটা ট্যুরিজম অফিসে কথাটা হচ্ছে, হ্যাঁ অফিস দো ট্যুরিজম, হ্যাঁ ট্যুরিজম অফিসে। কারণ এগুলা যে দিয়েছে অবশ্যই রেস্টুরেন্ট রিলেটেড কোনো শব্দ থাকবে, তাই না? কিছু শব্দ কথাবার্তা থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা যদি স্কুল রিলেটেড থাকে, এটা রাস্তার উপরে হলে এটা শুনতে পারবেন, ট্যুরিজম রিলেটেড কথা বলতে হবে, মানে যেটার সাথে এক কথায় মিলবে, হ্যাঁ ওই ওই ইয়েটা, ওই কথাগুলো ওনারা যে কথাগুলো বলবে ভয়েসটা শুনবেন, বুঝতে পারলে তাহলে কি করতে হবে, আপনার কাছে যদি মনে হয় যে এটা স্কুলে কথাটা বলছি, তাহলে এই ঘরের মধ্যে আপনাকে কোষে করতে হবে, ঠিক আছে? এখানে কোষেটা করে রাখতে হবে। আর যদি সেকেন্ড টাইম শোনার পরে আবার যদি আপনি আগের মতো মাইন্ড চেঞ্জ করেন, মনে করেন এটা দিলেন, তখন এটাকে এরকম করবেন, হ্যাঁ সার্কেল দিয়ে আসবেন, তাহলে এটা আপনার ফাইনাল আনসার হবে। ওকে, তো এরকম ভাবে, হ্যাঁ যে এরকম এরকম 4টা 3টা 5টা 6টা সিচুয়েশন থাকতে পারে আলাদা আলাদা, 1-2 লাইনের কথা থাকবে এর মধ্যে, হ্যাঁ 2 লাইন 3 লাইনের মধ্যেই একটা একটা সিচুয়েশনের কথা বলবে, খুব বেশি থাকবে না। এন বলছে যে ভাইয়া ওই লিসেনিং শুনে শুনে এগুলা বলতে হবে। যে লিসেনিং শুনে আপনাকে বুঝে তারপর এটা করতে পারবেন, হ্যাঁ অবশ্যই বুঝতে হবে, না বুঝতে পারলে তো কিছুই করতে পারবেন না। সিচুয়েশন নুমেরো 2 যে কথাগুলো বলবে ওটার উপর ডিপেন্ড করে প্রশ্নটা দিয়েছে কি কেসকন দমত, হ্যাঁ কেসকন দমত, দমত মানে আস্ক করা, হোয়াট উই আস্ক, ঠিক আছে? যে এটা কি জিজ্ঞেস করতেছে, এটা কি কোনো একটা প্লেস জিজ্ঞেস করছে, কোনো টাইম জিজ্ঞেস করছে, আওয়ার স্কেজুয়াল শিডিউল, ওকে বলে শিডিউল বা স্কেজুয়াল, হ্যাঁ আর নদ ও ভিল সিটির নাম, সিটির নাম। শহরের নাম, অথবা বিয়ে কোন একটা টিকেট, কোন ব্যাপারে এই সিচুয়েশন এই দুয়ে কোন ব্যাপারে কথাটা ছিল বা কি ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, কি চাওয়া হয়েছে, হ্যাঁ সো ওটা তো এই রিলেটেড কথা অবশ্যই এর সাথে মিলে যাবে, হ্যাঁ মিলে যাবে। সো ডিরেক্ট যে লিউ থাকবে কথার মধ্যে ব্যাপারটা কিন্তু তেমন না, আপনাকে বুঝে নিতে হবে ব্যাপারটা, তাই না? ইনডিরেক্টলি আর কি কথাটা থাকবে, আবার ডিরেক্টলিও থাকতে পারে, ডিরেক্টলি বেশি থাকবে যেহেতু A1 তো অতটা ইনডিরেক্টলি যাবে না।
সো এইভাবে বাদ বাকি আপনি এই যে প্রশ্নটা এখানে লেখা আছে, অপশনগুলো লেখা আছে, এইভাবে এটা করবেন। তো এটা হচ্ছে অল অ্যাবাউট লিসনিং। হ্যাঁ, লিসনিংটা আপনার 20-22 মিনিটের মতো সময় লাগবে, এভাবে শেষ হবে লিসনিংটা। দেন আসেন কম্প্রিহেনশন des écrits, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে এরকম এক্সারসাইজ এরকম 3টা থাকে, 4টা থাকে, এখানে কয়টা আছে জানি না, 2টা 3টা আছে, 4টা আছে, 4টা এক্সারসাইজ আছে টোটাল। 4টার মধ্যে এরকম রিডিং এ মনে করেন এরকম 15টা 16টা 17টা এরকম কোশ্চেন থাকে। হ্যাঁ, প্রশ্ন থাকে। আচ্ছা, রিডিং যেভাবে করতে হবে, আচ্ছা লিসনিং চলে গেল, লিসনিং যাওয়ার পরে আপনি পরের পেজ উল্টালে এখানে এটা পেয়ে যাবেন। সো যেটা করতে হবে, এরকম বিদঘুটে একটা টেক্সট থাকবে। বিদঘুটে বলতে এরকম এই যে এই লেখার যে ইয়েটা কি বলে কি ওইটাকে, মানে ফরম্যাটটা, হ্যাঁ, বিভিন্ন ইয়েতে দেয়, সিস্টেমে দিয়ে থাকে, অনেক সময় বোঝাই যায় না। সো মানে ইটালিক ফ্রন্টে দেয় বা অন্যান্য অনেক ফ্রন্ট আছে না, বিভিন্ন বিদঘুটে ফ্রন্টে দিয়ে থাকে। তো আচ্ছা, যেটা হবে এই কথাটুকু আপনাকে পড়তে হবে, পড়ে আবার বুঝতে হবে। বোঝার পরে এই টেক্সটের উপরে বেস করে এখানে প্রশ্ন আছে। হ্যাঁ, এখানে দেখেন 5টা প্রশ্ন বলছে যে আকি একহি ক্লদ, ক্লদকে কে লিখেছে, মানে এই জিনিসটা কে লিখেছে ক্লদকে। হ্যাঁ, তার নাম এখানে লিখতে হবে। ইল্লুই একহি পুক, সে লিখেছে কিসের জন্য, এখানে অপশনগুলো দেওয়া আছে। ক্লদ প্রপোজ হথু বেসেস আমি, ক্লদ অফার্স টু অথবা প্রপোজেস টু ফাইন্ড হিজ ফ্রেন্ডস লো, কত তারিখে, মানে আচ্ছা ভতুবে মানে সাক্ষাৎ বোঝাচ্ছে, কত 21 তারিখে। তারিখ। হ্যাঁ, এবং বলতেছে উ আলিউ লাফেত, ফেত মানে এই পার্টিটা কোথায় হয়েছিল। হ্যাঁ, কোথায় হয়েছে, টুক প্লেস, আলিউ মানে টুক প্লেস, কোথায় সংগঠিত হয়েছিল, প্লেস এটাকে মাউন্টেনে হয়েছিল, এটাকে কোম্পানি কান্ট্রি সাইড মানে শহরের বাহিরে, নাকি এটা সমুদ্রে, কোথায় হয়েছিল, এর মধ্যে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এর মধ্যে আছে। তারপর বলতেছে কো দোয়াব আপক্তে সেজামি, তাদের বন্ধুরা যখন আসবে অনুষ্ঠানে তখন কি নিয়ে আসবে তারা, তারা কি একটা, এই যে এখানে ফল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কি এটা আছে, এটা তো বোঝাই কষ্ট, কি এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ফুল মনে হয় তাই না, এটা তো মনে হচ্ছে ফুল। ফুল, ফুল। হ্যাঁ হ্যাঁ, ফ্লাওয়ার, ওকে। হ্যাঁ, এটা কেক, ফুলকে আর এটা কি ইমেজ আর গিফট, এটা হচ্ছে কি ফটো উপহার, ফ্রেম বা হ্যাঁ, ওকে, রাইট। সো এটা, হ্যাঁ, কি নিয়ে আসবে তারা, এর মধ্যে আছে। সো আপনি এটুকু, এর মধ্যে অনেক সময় একটু ট্রিক্স থাকে, অনেক সময় ইনডিরেক্টলি কথাটা বেশিরভাগ এই যে এখানে ইনডিরেক্টলি বলে। ডেজার্ট, রাইট, ডেজার্ট নিয়ে আসবে, ডেজার্ট রাইট, মানে কি? রাইট। সো আপনাকে ওই জিনিসটা একটু ডিপলি বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে নিয়ে আগেকার মতো এটা কষে, যেটা লিখতে বলছে এখানে এটা লিখে দিবেন প্রশ্নের উপরই, আর যেটা কোষের ইয়ে থাকবে মাল্টিপল চয়েস, তখন কোষে করবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা লেখছে যে ওই যে উপরে যার নাম দেওয়া আছে তাকে লিখেছে, এটা বোঝাচ্ছে না? এই যে যেমন ক্রিস্টোফ, স্যালু কিস্তফা, হ্যাঁ, হ্যাঁ এটা এটা উনাকে লেখছে না, এই যে হ্যাঁ হ্যাঁ ক্লদ হ্যাঁ, কাকে ক্লদকে লেখছে এটা লিখেছে বোঝাচ্ছে কি, না, তাহলে উনার নাম। রাইট রাইট রাইট, আবিয়াতো ক্লদ, ওকে, রাইট। সো মেবি বাদে পাঠে মনে হয়। এটা গেল সেকেন্ড এক্সারসাইজ। দোতে এখানে এই প্রশ্নটা এরকম আছে, বাট এরকম বিদঘুটে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। সো এখানে 4টা ইয়ে আছে দেখেন, শহরের নাম আছে, সাঘাফাইল, শামনি, আপনার শামনিটা করেছেন তাই না, এই সিটির নামটা। তারপর হচ্ছে ভেক্সাই, ভার্সাই, এরকম। সো এর মধ্যে কিছু স্ক্যাটার তথ্য লেখা আছে, এই তথ্যের উপরে বেস করে এখানে প্রশ্নগুলো করা আছে। বলতেছে দকেল ভিল ভুকুভে পুতে থাবাইয়ে, ইন হুইচ সিটি ইউ ক্যান অথবা ইউ মে বি ওয়ার্ক, বা ইউ মে ওয়ার্ক, হ্যাঁ, এরকম। So, হ্যাঁ, কোন সিটিতে আপনি কাজ করবেন, হ্যাঁ, এটা। সো এটা এর উপরে বেস করে হবে। হ্যাঁ, আপনি প্রশ্নগুলো এটা এই লেখাগুলো বুঝতে পারলে আপনি এটা করতে পারবেন। সো এই লেখার উপরে এগুলো কি ডিপেন্ড করবে। পড়তে হবে? সরি, এগুলো কি পরে শোনাতে হবে ওনাদের? না 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 না, কোশ্চেনের অ্যান্সার No, করতে no, হবে no, না? no. এটা আপনি নিজেই পড়বেন, ঠিক আছে, নিজেই আচ্ছা। পড়ে এটা আনসার করতে হবে আপনাকে। পড়ে শোনানোর কি, রিডিং মানে পড়ে শোনানো না, ঠিক আছে। রিডিং মানে আপনার টেক্সট থাকবে, ওটা পড়ে আপনি যদি বুঝতে পারেন, ওটা আনসার দিতে পারলে তো ওনারা বুঝবে যে আপনি টেক্সটটা বুঝেছেন, তাই না। তো রিডিং কি পড়ে আচ্ছা। বোঝানোর দরকার আছে ওনাদেরকে? ইটস ডাজন্ট মিন দ্যাট। ওকে, দেন এক্সারসাইজ 3 তে এখানে এমন একটা ইমেইলের মতো কি একটা আছে। সো এখানে এখানে বলতে এই প্রশ্নটাতে এরকম সচরাচর থাকে না, আবার থাকতেও আমার সময় ছিল। হ্যাঁ, এখন সব সময় থাকে কিনা আই এম নট শিওর। এখানে একটা এরকম ম্যাপের মতো থাকবে, এর মধ্যে লোকেশন বের করতে হবে। হ্যাঁ, লোকেশন,
সো সুবহানাল্লাহ। এটা বেসিক্যালি এই কথা এর মধ্যে দেওয়া আছে যে এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে কিভাবে আমি যাবো, হ্যাঁ? লেখা আছে। পরে আপনি শুরু হবে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। স্টার্টিং পয়েন্ট থেকে মনে করেন এরকম এদিক দিয়ে, হ্যাঁ? কোন দিক মানে দিয়ে ড্র আপনার করতে যাবেন? হবে ড্র করতে হবে, রাইট। ওই প্রশ্নের উপরে ড্র করতে হবে। বাচ্চাদের মতো। হ্যাঁ, এরকম, মানে রাইট। ভাইয়া এখান থেকে ওই যে প্লেস গুলোর নাম আছে এটা ম্যাপে খুঁজবো, জি, জি, জি। খুঁজে এখানে মার্ক করবো। ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথায় কিভাবে যেতে হবে। ওই ইনস্ট্রাকশন সেটা বই জাস্ট মার্ক করবো। রাইট, রাইট। সো আপনাদেরকে আমি ওই যে এটা কিন্তু পড়িয়েছি যে কিভাবে ডানে জি যাইতে ভাইয়া, হয়, বামে আপনি যাইতে আমাকে হয়, গতবার সোজা যাইতে দিয়েছিলেন হয়, তাই কিন্তু না? আমরা কেউ করিনি। হ্যাঁ, হ্যাঁ। তুক নেয়া গোশ, তুক নেয়া ধোয়া, হয়ে গেছে। তাই না? এরকম। আলে তু ধোয়া, কন্টিনিউ তু ধোয়া, এরকম। ডানে বামে যাওয়ার কথাগুলো শিখতে পেরেছেন। সো এটা এর মধ্যে পেয়ে যাবেন। আর ওখানে স্টার্টিং মার্কটা হয়তো দেওয়া থাকবে। এখানে যেমন দেওয়া আছে যে এখান থেকে শুরু হচ্ছে। এই যে দেখেন, এই যে এখানে এটা থিয়ম, রাইট? আহদো থিয়ম। এটা এখানে শুরু হয়েছে। এই যে থিয়মটা এখানে। তারপরে কোথায় এখানে দেখে করতে হবে। তারপরে এই যে সেকেন্ডটা এই পাশে ভাইয়া, লেফট সাইডে গ্যাপে। হ্যাঁ এখানে থোকা এই দেব। যে, আচ্ছা, হ্যাঁ, থোকা হ্যাঁ দেব। এই পাশে। থোকা হ্যাঁ দেব কোথায় আছে আমি জানি না। এই যে ভাই, আপনিও এই যে কার্সর নিয়ে চলে যাচ্ছেন নিচে। ও আচ্ছা, Yes, থোকা yes, দেব, হ্যাঁ। তাহলে এখান থেকে হয়তো এখানে আসতে হবে, হ্যাঁ? এরকম। তারপরে যেটা বলছে Champs-Élysées এইভাবে করবো। সামনে বলছে না, টুর ইফেল, আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার কোন এই যে টুর ইফেল, এখান থেকে এখানে আসবেন। এই পয়েন্টে মিলাতে হবে। তারপর যেখানে যাবেন ওখানে এভাবে। এভাবে মিলে লাস্ট কি বলছে মুজে দো লুভর, লুভর মিউজিয়াম, এই যে মুজে দো লুভর। তাহলে হয়তো দেখা মানে যাচ্ছে ভাইয়া শুরু থেকে ফার্স্টের সাথে হ্যাঁ, সেকেন্ড অ্যাটাচ করবো, সেকেন্ডের জি, সাথে থার্ড, জি, এইভাবে জি, অ্যাটাচ জি, করবো না? জি, অ্যাটাচ করবেন। করে লাস্টে এসে মুজে দো লুভ এটা এক্সাক্ট পয়েন্টে আপনাকে রাখতে হবে। ওই পয়েন্টে মিলাই দিবেন। নইলে আবার একটু এদিক সেদিক হয়ে গেলে যদি ওখানে অন্য অপশন থাকে ওকে ওকে। সেটা কেয়ারফুল থাকবেন শেষের এটা নিয়ে। যেটা অপশন বলছে ওই অপশনে গিয়ে করবেন, মিলাই দিবেন। ওকে, সো এটার উপরে আরো ২ টা এক্সট্রা কোয়েশ্চেন আছে। এটার উপর আনসার করতে হবে। দেন এক্সারসাইজ 4 থাকতেও পারে, নাও পারে। এই কোয়েশ্চেনে আছে। থাকতেও পারে আরকি। সো এখানে কি একটা উল্টাপাল্টা লেখা আছে, পত্রিকার একটা ফটো, হ্যাঁ? যদিও দেখা যাচ্ছে না। নিউজ পেপারের কিছু ভাই। পেপারে একটা কাটিং আছে, রাইট। সো এরকম সচরাচর থাকবে না, হ্যাঁ? এরকম সচরাচর থাকবে না। আপনার এর থেকে সহজ থাকবে। এখানে এরকম একটা দিয়েছে। সো এটা লেখাটাও বোঝা যাচ্ছে না। এই লেখার উপরে বেস করে এই প্রশ্নগুলো করা আছে। আপনি কত তারিখে, কখন, হ্যাঁ? তারপরে যে এখানে TF1 হবে নাকি এটা কি বলছে, হ্যাঁ? কোশেলা সেন, হ্যাঁ? কোনটা হবে? এই চ্যানেলটা নাকি ফ্রান্স 2 না ফ্রান্স 3 কোন চ্যানেলটা, হ্যাঁ? এরকম জাস্ট কোষে করে দিয়ে আসতে হবে। দ্যাটস ইট। সো দিস ইজ অল অ্যাবাউট রিডিং। রিডিংটা এভাবে হবে। যে আপনি পড়বেন, পড়ে ওখানে কোশ্চেন গুলোর আনসার করবেন। সো রিডিংটা করতে আপনাদের একটু বেশি সময় লাগবে, হ্যাঁ? সময়টা অন্যান্য সেকশনের ক্ষেত্রে এখানে সময়টা একটু বেশি লাগবে। সময়টা অবশ্যই মেইনটেইন করবেন। পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু উনারা অনেক স্ট্রিক্ট থাকে, খাতা নিয়ে নিবে। আর কথা বলার কোনো সুযোগ নাই একে অপরের সাথে জিজ্ঞাসা করতে। কারণ আপনি কাকে জিজ্ঞেস করবেন? যাকে জিজ্ঞেস করবেন কাকে আপনি কি চিনবো শিওর ভাইয়া? সে পারে, তাই না? সে তার অবস্থা কি সেটা তো আপনি জানেন না। তো জিজ্ঞেস করে লাভ হবে না, হ্যাঁ? আচ্ছা। সো দেন হচ্ছে Partie 3 3 নাম্বার পার্টে যেটা আছে Production écrite মানে হচ্ছে রাইটিং, হ্যাঁ? সরি রাইটিং, হ্যাঁ, রাইটিং। আচ্ছা, রাইটিংটাকে বললাম যে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ? ফিল আপ করতে হবে। সো এখানে এটা যদি আপনি এইটাই পড়ে দেন এটা সবসময় আসে। এটা একটা কমন প্রশ্ন। তো এখানে ১০ মার্ক কমন। সবসময় এটা আসবে। ওখানে থাকবে প্রেnom মানে আপনার লাস্ট নেম আর ফার্স্ট নেম। আগে লাস্ট নেম লিখতে হয়, হ্যাঁ? পরে ফার্স্ট নেমটা এখানে লিখতে হয়। দেন date de naissance মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, হ্যাঁ? আপনার জন্ম তারিখ। লিউ দো নেসন্স, লিউ মানে প্লেস, তার মানে বার্থ প্লেস, হ্যাঁ? এটা বার্থ ডেট, এটা বার্থ প্লেস। ন্যাশনালিটি, সিচুয়েশন দো ফামি, হ্যাঁ? ফ্যামিলি। আচ্ছা, সিচুয়েশন দো ফামি বলতে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ? এটা দেখে মনে হয় ফ্যামিলি সিচুয়েশন বাট আসলে ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত, হ্যাঁ? এরকম। নম দফঁ মানে আপনার কয়টা বাচ্চা আছে যদি ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে। প্রফেশন, প্রফেশন লিখবেন, কি প্রফেশনে কাজ করেন আপনি, চাকরি করেন। আদরেস আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন ছোট করে। দেন তাই মানে আপনার উচ্চতা কত, কত, হ্যাঁ? তো ওইটা লিখতে হবে। ফুল অফ দিস ইউ, হ্যাঁ? ফুল অফ দিস ইউ মানে আপনার চোখের কালারটা এটা কি অনেক কালার হয় না? ব্লু কালার হয় অনেক, গ্রে, ব্ল্যাক। ব্লাক বেশিরভাগ ব্লাক ইয়ে থাকে। তো ওরকম কালারের নামটা জানতে এ- হবে। এটা আমাদের নিজেরটা লিখতে হবে। ওই যে অবশ্যই আপনার নিজেরটা লিখে আপনি আন্দাজে একটা লিখে দিলেও হবে। আপনার কি ওনারা দেখতে আসতেছে নাকি আপনার চোখের কালার কি? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনার যা ইচ্ছা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। সো এখানে হচ্ছে Okay.
10টা ভাইয়া question হাইট কি আমরা যেভাবে লিখি সেভাবে লাইক 5 feet 3 inches যেভাবে মার্ক করে লিখি ওইভাবে লিখতে হবে? বুঝি নাই। এই যে হাইট ভাইয়া, ও ও হ্যাঁ 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 এটা যেরকম আমরা লিখি ইঞ্চি চিহ্ন দিয়ে জি এভাবে জি লিখতে জি হবে জি কেন জি এটা জি জি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এরকম কিভাবে জানি এরকম ভাবে লেখে তাই না 5 হ্যাঁ 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 ভাইয়া উপরে 5 feet দুটো 5 ওটা লিখে দিবেন ওভাবেই ওভাবে লিখে দিবেন হ্যাঁ। সো এখানে মনে হয় 2 4 6 8 10 11টা আছে, বেসিক্যালি 10টা থাকে, 10টাতে 10 মার্ক, 10টা লিখতে পারলে 10 মার্ক। সো এটাই কমন পড়বে আপনাদের, হ্যাঁ এটা 10 মার্ক, এটাই এটা মেবি পারবো, জি এটা জি মেবি এটা আগে তো প্রিপারেশন নিয়ে যাবেন, নিয়ে লিখে দিবেন। ভাইয়া ন্যাশনালিটি যেটা আমরা বাংলাদেশিটাকে লিখবো বংলে। জি জি আপনি ফিমেল যারা তারা বাংলাদেশ লিখতে হবে, হ্যাঁ নট বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ লিখবেন আপনারা। ইংলিশে লিখি ভাইয়া বাংলাদেশি, তো শেষে আবার বাংলাদেশ ই দিব ইংরেজিতে অ্যাড সেম করবো। থাকে সব সময়, হ্যাঁ মেল হবে বাংলাদেশ, ফিমেল হবে বাংলাদেশ, ওকে বাংলাদেশ। সো এটা একটু খেয়াল বাংলাদেশ। রাখতে হবে, ফিমেল হলে এটা লিখতে হবে। ভাইয়া একটু লিখে দিবেন কাইন্ডলি এটা। ওকে BANGLADAIS এটুকু হচ্ছে মেলেরটা এটা, হ্যাঁ আমরা দেবো ই শেষে। বাংলাদেশ লাস্টে একটা ও অ্যাড করতে হবে ফিমেলের জন্য, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ হবে। আচ্ছা আমাদের দেশের নামটা লিখবো কি করে ভাইয়া, শেষে এটা কেটে দেবো না, এটা কেটে দিলে বাংলাদেশ। হ্যাঁ 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 এটা কেটে দিতে হবে, জি দেশের নামটা ম্যাচ করি না, বাংলাদেশ মানে দেশ, এটা দেশ বোঝায় আবার ন্যাশনালিটি বোঝায়, হ্যাঁ আর ভাষাকে বলে এটাই বাংলা, জিজ্ঞাসা করছিলাম ভাইয়া, ইংলিশে তো ল্যাঙ্গুয়েজ আমরা লিখি বাংলাদেশি এটাই। বাংলাদেশি, রাইট ওকে। সো এটা হচ্ছে আপনার পাঁচটা গেল। দেন এক্সারসাইজ দোতে যেটা বললাম যে কি বলে এখানে আচ্ছা ওকে ঠিক আছে। সো দোতে এখানে দেখেন প্রশ্নটা কি বলছে, বলছে ভুজেত খ্রিস্টপ, বলতেছে ইউ আর খ্রিস্টোফার ভোখেপন দেয়া ভৎফ আমি, আপনি আপনার ফ্রেন্ডকে কি দিবেন, আনসার দিবেন, মানে মেবি আপনার ফ্রেন্ড আপনাকে আগে কি করেছে একটা ইমেল পাঠিয়েছে তাই না, ওই ইমেলের আপনি কি দিবেন, আনসারটা দিবেন। বলছে ভুজ আকসেপ্টে লাভিতাসিয়ম। আচ্ছা এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওই যে তখন আমি এক্সকিউজ ইমেইলের কথা বলেছিলাম তাই না, যে আমি আসতে পারবো না, একটা কারণ দেখাতে হবে, যে এই কারণে আমি জি। তোমার বার্থডে পার্টি বা বিবাহ অনুষ্ঠানে আসতে পারছি না। আর আরেকটা হতে পারে বিপরীতটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে আপনি আসতে পারবেন তাই না, আপনি উপস্থিত থাকবেন এরকম। সো এটা বলা হয়নি। সো যদি আপনি অ্যাকসেপ্ট করেন ইনভাইটেশনটা, সেক্ষেত্রে যেটা লিখতে হবে যে বলবেন যে হ্যালো, আশা করি তুমি ভালো আছো। আপনি তখন বলবেন যে আমি খুবই খুশি হয়েছি যে তুমি আমাকে ইনভাইট করেছো, এবং আপনি বলবেন যে আমি হচ্ছে অবশ্যই তোমার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবো। হ্যাঁ এখানে কিছু প্রশ্ন লিখতে হয়, হ্যাঁ যে এখানে বলছে দেখেন, বলছে যে who's accepte l'invitation, you accept the invitation, who জানোসে কতকো আহিবে, আপনি তাকে আপনার ফ্রেন্ডকে অ্যানাউন্স করেন, জানান যে আপনার অ্যারাইভাল, আপনার আগমন, আপনি যে আসবেন সেটা তাকে অ্যানাউন্স করেন। ভু প্রপোজে কেলকো শুজ, এবং আপনি তাকে কি করবেন, কিছু জিনিস প্রপোজ করবেন, হ্যাঁ এখানে বেসিক্যালি প্রপোজটা কেমন, কিছু দু একটা প্রশ্ন লিখতে হয় শেষে গিয়ে, যে ফ্রান্সে আপনারা ফ্রান্সের কালচার সম্পর্কে জানেন কিনা জানি না, ওরা কোনো পার্টি হলে বাসা থেকে ওরা খাবার নিয়ে আসে, ঠিক আছে এটা তো প্রায় বিভিন্ন দেশেই হয় জি 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 হ্যাঁ। সো ওরা খাবার নিয়ে আসে, এবং ওরা যে অনুষ্ঠানে ইয়ে করেছে, আহ, মানে অনুষ্ঠানটা আয়োজন করেছে তাকে আবার জিজ্ঞেস করে যে আমি আসলে কি নিয়ে আসবো, হ্যাঁ বা এরকম আলাদা আলাদা করে ওরা এগুলা নিয়ে আসে। সো মানে ভাইয়া যেটাকে আমরা বলি বাংলাদেশে ওয়ান ডিশ পার্টি, সবাই খাবার নিয়ে আসে কিন্তু ওখানে তো খাবার নিয়ে যায় সব বাসায়। রাইট রাইট, মানে ওরা ফ্রেন্ডের পক্ষ থেকেও কিছু মানে থাকবে, ইউরোপে কিছু নিয়ে নিয়ে আসবে, যায় সাথে করে নিয়ে খাবার। যায়। হ্যাঁ। সো তখন আপনি বলবেন, একটা নিচে প্রশ্ন লিখে দেবেন আমি কি নিয়ে আসবো এরকম, হ্যাঁ আমি কি আসলে নিয়ে আসবো, বা লাইক আমরা যেমন কমন মিষ্টি ফল এগুলা জি নিয়ে যাই, জি জি কিছু রাইট জিজ্ঞাসা করি না, কিন্তু রাইট ওখানে জিজ্ঞাসা রাইট, করে। এরকম একটা তখন কি প্রশ্ন ভাইয়া রাখবেন। হোস্ট ওকে ইনফর্ম করবে যে তুমি এটা নিয়ে আসো, তখন এটা হ্যাঁ নিবে হ্যাঁ এরকম। জি জি, সেরকম একটা প্রশ্ন লিখে দিবেন, হ্যাঁ এরকম শেষের দিকে গিয়ে একটা প্রশ্ন লিখে দিবেন। ওকে তারপরে এই যে envoie-moi un mot pour confirmer votre présence, বলতে send me a word of your confirmation word votre présence, about your presence, আপনার উপস্থিতি নিয়ে আপনার কনফার্মেশনটা আমাকে সেন্ড করে। আবিয়াতো ক্লজ, হ্যাঁ আবিয়াতো কথাটা মনে হয় see you soon ক্লজ, এরকম একটা লেখা আছে। সো ওই প্রশ্নের মধ্যে এরকম একটা এক পেজের মতো ইয়েটা ফাঁকা জায়গা এরকম করা থাকবে, আপনি এখান থেকে শুরু করবেন, হ্যাঁ এখানে আগে লিখবেন কি স্যালু, যদি ইনফর্মাল হয় কনভারসেশনটা কি স্যালু লিখবেন,
ফর্মাল হলে লিখবেন বজু, হ্যাঁ, বজু, অথবা লিখবেন স্যালু mon ami, হ্যাঁ, হ্যালো মাই ফ্রেন্ড। তাহলে আপনার আরো ২ টা শব্দ বেড়ে গেল। যেহেতু আপনার 40 ওয়ার্ড লিখতে হবে, তাই না? আপনি যেভাবে পারেন শব্দগুলা বাড়ায় দিবেন। বলবেন স্যালু mon ami, হ্যাঁ, হ্যালো মাই ফ্রেন্ড, অথবা এরকম বলবেন, হ্যাঁ। তারপরে বলবেন যে j'espère que vous allez tout va bien, I hope that you are going well, হ্যাঁ, j'accepte votre invitation, বলবেন I accept your invitation, je serai je serai là, অথবা je serai à la fête, je serai à votre fête, I will be there at your ফেস্টিভাল আর পার্টি, হ্যাঁ, আমি ওখানে থাকবো। সো তারপরে বলবেন যে মানে qu'est-ce que j'apporte, হ্যাঁ, what do I bring, ওকে, what do I bring chez moi from my house, আমি কি নিয়ে আসবো বাসা থেকে, হ্যাঁ, এরকম। অথবা যদি ডিরেকশন না জানেন জিজ্ঞেস করবেন আমি আসলে কিভাবে আসবো, হ্যাঁ, পার্টিটা কোথায় হবে, এরকম কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, টাইম শিডিউল কখন কয়টায় উপস্থিত টাইমটা থাকবে, কখন, জি, টাইমটা কখন এটাও জিজ্ঞেস করতে পারেন। বা ওখানে কারা কারা উপস্থিত থাকবে, তাই না? এরকম অন্য কোনো ফ্রেন্ড আসবে কিনা। ফন্ড আসবে কিনা, হ্যাঁ, কত ধরনের কোশ্চেন আপনি আছেন জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করে শেষে লিখে দেবেন আবিয়াতো, হ্যাঁ, আবিয়াতো, অথবা অনেক সময় কর্দিয়ালমো, হ্যাঁ, কর্ডিয়ালি এরকম লেখা থাকে। ভাই এটা নিজে নিজে তৈরি করে মুখস্থ করে ফেললে না, এটা আহ, তো মুখস্থর ব্যাপার না, এটা তো একেবারে জেনারেল ২-৩টা লাইন আপনাকে জাস্ট লিখতে হবে, হ্যাঁ। আপনারা গ্রামার যা শিখেছেন ওটা দিয়ে এর থেকে বহুত কিছু করা সম্ভব। এটা ঠিক আছে? এটা তো নরমাল কিছুই হবে। আর মুখস্থ করা এজন্য না যে এটাই আসবে তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? বাট এই আপনি চাইলে একটা ইনভাইটেশন এবং একটা রিফিউজ বলতে এক্সকিউজ ইনভাইটেশন, হ্যাঁ, এই ২ টা আপনি করতে পারেন আরকি। মুখস্থ ২ টা জি মানে ফরমেটটা মুখস্থ করে রাখলে আপনি ওইটার থেকে দেখা যাচ্ছে ২০ জি ওয়ার্ড ওখান থেকে এইটাই চলে আসবে। বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কমন ২০ ওয়ার্ড চলে আসবে, তাই না? আর বাদবাকি জি ২০ ওয়ার্ড বা ৩০ ওয়ার্ড আপনি, আচ্ছা, ওখানে মিনিমাম হচ্ছে ৪০। এর মানে এই না যে আপনি জি ৪০ এর কম লিখতে পারবেন না, মানে ৪০ এর কম লিখতে পারবেন না কিন্তু বেশি লিখতে পারবেন, হ্যাঁ? জি ৫০, ৬০, ৭০ লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে কিন্তু আপনার মার্কস কাটা যাবে, হ্যাঁ? মার্কস জি কাটা ছোটবেলা আমরা যেমন লেটার মুখস্থ করতাম পরে যাবে, গিয়ে স্কুলে লিখতাম এইরকমই জি, তো কাইন্ড অফ, জিনিসটা না। জি। হুম সো এইভাবে আপনার রাইটিংটা শেষ হবে। আর স্পোকেনটা তো আমি অলরেডি বলে ফেলেছি, হ্যাঁ? এখানে এখানে এটা স্পোকেনটার ইয়ে নাই। এটা হচ্ছে উত্তর, আনসার গুলো দেওয়া আছে, হ্যাঁ? এর মধ্যে আনসার গুলো দেওয়া আছে। সো স্পোকেনটা তো কিভাবে হয় আমি ডিটেইল আপনাদেরকে বলেছি যে এটা স্পোকেন এভাবে হয়, হ্যাঁ? তো দিস ইজ অল অ্যাবাউট ডেল্ফ কোয়েশ্চেন, ডেল্ফ A1 এর কোয়েশ্চেনটা। আপনি যখন A2 লেভেলে যাবেন, কোয়েশ্চেনের ধরনটা কিছু চেঞ্জ হবে, কিছুটা চেঞ্জ হবে, প্লাস একটু কমপ্লেক্সিটিটা বাড়বে। মানে এখানে যত সহজভাবে লেখা আছে সবকিছু, ওখানে বিষয়টা আরেকটু কঠিন লেখা থাকবে। বাট ফরমেটটা অলমোস্ট সেম থাকবে, হ্যাঁ? এরকমই থাকবে, বাট ওটা কঠিন হয়ে যাবে। এটাই। B1 এ গেলে ওটা আরো কঠিন হবে। এরকম লেভেল যত বাড়বে তত কঠিন হবে। ওকে, সো এইটা। দেন আপনারা বলেছিলেন যে আমরা কিভাবে ডাক্তারের কাছে যেয়ে কথা বলবো, তাই না? এটা নিয়ে একটা জি ভাইয়া কনভারসেশনের কথা বলেছিলেন, সো আমি এটা লিখেছি আরকি। আচ্ছা। মাদাম নিসা আপনি পড়েন, জি ভাইয়া দেখেন বলতে পারেন কিনা। মা মা দি পেটসা, মেডসা, মেক্সা ডক্টর, হ্যাঁ, মেক্সা রাইট। ভুজু como come al alebo como মোতালেবু, talebu তালে তালেহু, como talebu উজুতুই, uzu hui ওষুধই, হ্যাঁ। তো ডাক্তার মেডসা বলছে কি, আমি একটা ডক্টর বলছে হ্যালো, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, হ্যাঁ, today পেশেন্টকে বলছে। পেশেন্ট কি বলছে, পেশেন্ট কি বলে, পাসিয়ন, patient পেশেন্টকে বলে পাসিয়ন, buzu আসিও, pasio পাসিয়ন, হ্যাঁ, পাসিয়ন মানে পেশেন্ট। buzu uh, doc doctor jo jonomi so son paste b কি বলছে, বলছে পাসিয়ন, বলছে বনজু ডক্টর, হ্যাঁ, ডক্টর বলে doctor হ্যালো ডক্টর, je ne me sens pas très bien, তার মানে হচ্ছে আই এম নট নট ফার, ফিলিং ভেরি ওয়েল, আই এম নট ফিলিং ভেরি ওয়েল, আমার well খুব একটা ভালো লাগছে না, বাংলাতে বললে, হ্যাঁ, এরকম। okay Then, okay um
মা মাদিসি না আহ মেডিসিনা এটা মেডসা সরি মেডিসা মেডসা মেডসা মেডিসা ওকে মেডিসা ডিপু 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 ও ও দপুই ও ওকু আবু আবুয়া আবু বন বু কাস স সম সম পান সিম্পটম সম দেবে সিম সিম্পটম সিমটম সিম্পটম সিমটম সিম্পটম সিম্পটম সিমটম হ্যাঁ ডাক্তার কি বলছে depuis quand avez-vous ces symptômes বলতেছে since when কি বলছে since when do you have these symptoms বলতেছে এই সিম্পটম গুলো কখন থেকে শুরু হয়েছে হ্যাঁ patient du dupu dupus dupus to to tegos tegos jo jos jog jog jour হ্যাঁ depuis trois ju jours দুকুই জো সরি ভাইয়া কি একটা আসছে এখানে সরি ভাইয়া এটা এটা বলছি ভাই একটা বক্স এসেছে হ্যাঁ জো জয় de la j'ai de la jo de la fe febi fièvre febi fièvre fia fia fièvre fia et u me eu et un mal de tête কি হবে e a mal dote রাইট বলছে যে পাস্ট পেশেন্ট বলছে যে সিন্স ফর 3 ডেজ কয়দিন ধরে সিমটম গুলো কাজে ভালো লাগছে না এরকম এগুলো হচ্ছে 3 দিন যাবত এটা এমন হচ্ছে এবং বলতেছে আমার জ্বর আছে যে দোলা ফিয়ার মানে ফিভার জ্বর বলতেছে আমার জ্বর আছে এবং মাল দোতেত এবং মাথা ব্যথা মাল দোতেত মানে মাথা ব্যথা হ্যাঁ জ্বর এবং মাথা ব্যথা দেন abo abe bonu abe bonu do antu avez-vous symptom both symptom right avez-vous মানে বলতে do you have other symptoms do you have other Other symptoms হ্যাঁ বলতে তোমার কি আপনার কি অন্য কোনো সিম্পটম রয়েছে দেন ui ui jo a usi mala ma হচ্ছে mal মাল a ala go go গগ go মাল আলা go গগ go gog e zo tus tus bo ko bokop সে গোকু 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 boku রাইট boku বলছে উই ইয়েস কি বলছে পাসিয়াম পেশেন্ট কি বলছে ইয়েস জে ওসি মানে আই অলসো হ্যাভ জে ওসি মাল আলা গগ গগ মানে থ্রোট মানে থ্রোটে মানে গলায় ব্যথা উনি কি বলছে আমার আরো গলায় গলায় ব্যথা আছে এবং জতুস বকু তুস মানে হচ্ছে কাশি দেওয়া কি করা কাশি দেওয়া হ্যাঁ ক তুস তুস মানে কাশি হ্যাঁ তুস মানে বলতেছে কাশি 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 হ্যাঁ কাশি দেওয়া এটা ভার্ব কাশি কাশি রাইট বলতেছে আমার অনেক কি হচ্ছে কাশি হচ্ছে হ্যাঁ এরকম আচ্ছা আর বুকো মানে কি বুকু মানে ম্যানি অনেক 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 কাশি হচ্ছে অনেক অনেক কাশি হচ্ছে আচ্ছা তারপর জবুই জবুই জোফা জবুয়া আবে বু দে এ আলে আলেগ সি দেজালেক্সি উদা দেজালেক্সি delalexi দেজালেক্সি o de meladis মালাদি maladi kogo Chronic. chronic হ্যাঁ রাইট কি বলছে যে chronic ডাক্তার বলছে জোভা আই সি বলছে ও আচ্ছা এরকম হ্যাঁ বলছে আভিভু দেজালেক্সি বলতেছে ডু ইউ হ্যাভ অ্যালার্জি আপনার কি অ্যালার্জি আছে ও অথবা দে মালাদি খনিক মালাদি মানে সিকনেস ক্রনিক্যাল ডিজিজ কি বলে ক্রনিক্যাল না সরি ক্রনিক ডিজিজ হ্যাঁ ক্রনিক ডিজিজ মানে ক্রনিক ডিজিজ কাকে বলে
যেই ডিজিজটা কোন একটা বছরের কোন একটা নির্দিষ্ট সময় প্রতি বছর হয়, হ্যাঁ, প্রতি বছর হয়, অথবা কারোর মান্থলি ক্রনিক ডিজিজ থাকতে পারে, প্রতি মাসে একবার হয়তো কোনো প্রবলেম হয়, হ্যাঁ, বা বছরে হয়। সো এরকম ভাইয়া সিজনাল অসুখ একটা হ্যাঁ, থাকে। সিজনাল যেটা right, অসুখটা, right. হ্যাঁ এরকম সিজনাল কোন যেটা অসুখ। ক্রনিক ডিজিজ আছে কিনা তাই বলতেছেন। আচ্ছা, পেশেন্ট কি বলছে? নো নো। নো জ অ না আই না আই পা Je n'ai pas. di Je n'ai pas জন জনে পা di de ale d'allergie. alege D'allergie. d'allergie D'allergie. ejo eju sui Et je suis a en. bu Je bu suis en o bu bu bonne santé bunsu te o générale. jene Générale. ga বলতেছে jene নো। পেশেন্ট কি বলছে? না। নো, না je n'ai pas d'allergie. I don't have I don't have আমার কোনো অ্যালার্জি নাই। আমার অ্যালার্জি And নাই। je ne suis en bonne santé en général. বলতেছে জেনারেলি আমি কি থাকি? আই এম ফিট। bonne santé মানে গুড হেলথ, হ্যাঁ? বলতেছে আমার শরীর সাধারণত ভালোই থাকে, আমি সুস্থ থাকি, এক কথা বোঝাচ্ছে, হ্যাঁ? আমি জেনারেলি সুস্থ ওকে, থাকি। দেন চেস ট্রিভিয়া Trivia jo by bu ex je vais vous jobe bu examiner examine হ্যাঁ, uber uber ouvrir la uber la bu bouche বুঝ। ouvrir la bush bouche, right? bush Et bush e gaso gaspi respirer gepi respirer parfo pa profondément কি হবে? profondément, profondément right? Then profondément si si হ্যাঁ, S'il vous plaît. s'il vous s'il plaît vous plaît, right, okay, s'il vous plaît কি বলছে? très bien, very good, very well, হ্যাঁ? je vais vous examiner মানে I will examine you বলছে আমি আপনাকে পরীক্ষা করব, হ্যাঁ, পরীক্ষা করব। পরীক্ষা করব। বলতেছে উবরে লা বুশ, ওপেন দা মাউথ, কি বলছে? আপনার মুখ Open মুখ the খুলুন, mouth হ্যাঁ। রেসপিরে প্রফুন্দেমো এবং বড় করে নিঃশ্বাস নিন বা গভীরভাবে নিঃশ্বাস নিন, আমরা এভাবে বলি, হ্যাঁ? তো ওকে বলে হ্যাঁ রেসপিরে মানে নিঃশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, হ্যাঁ? ওকে বলে ওকে রেসপিরে। বলতেছে বড় করে নিঃশ্বাস নিন বা গভীরভাবে নিঃশ্বাস নিন, s'il vous plaît মানে প্লিজ, দয়া করে প্লিজ গভীরভাবে বড় করে নিঃশ্বাস s'il vous plaît মানে s'il vous প্লিজ plaît মানে প্লিজ, হ্যাঁ, দয়া করে। প্লিজ দেন হ্যাঁ the expect d'accord, আজকে আমাকে বলছে d'accord, ডক্টর doctor বলছে ওকে ডক্টর, d'accord মানে ওকে, Okay. ওকে ডক্টর। দেখো মানে ওকে ওকে vous vous avez ou Vous avez infection affection affection la la légère, la guerre légère, laser right, affection laser légère, job joba je vais bu jobe bu vous pak paksi prescrire, taxi হ্যাঁ, da des de Medicamo. medicine médica, c'est médicament, medicament pour la pour fi- la fièvre, pour la fièvre fièvre, হ্যাঁ, pour la fièvre, fièvre হুম, fièvre et la douleur, et la douleur douleur, okay, douleur douleur কি বলে ডাক্তার কি বলছে? vous avez you have une affection légère, বলতেছে you have a light infection, light বলতে ছোট্ট, হ্যাঁ, সামান্য, ছোট right, সামান্য সামান্য একটু ইনফেকশন রয়েছে। je vais vous prescrire, I am going to prescribe you মানে আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আপনাকে। কিসের প্রেসক্রিপশন? তো মেডিকামো, ওষুধের। মেডিকামো মানে মেডিসিন, হ্যাঁ, এটা ওষুধ। ওই ওষুধের একটা প্রেসক্রিপশন আপনাকে দিচ্ছি। কিসের জন্য? pour la fièvre, for the fever, জ্বরের জন্য, and la douleur এবং ব্যথা। douleur মানে কি? পেইন। douleur মানে পেইন, মানে পেইন। pain ওই জন্য বললো না আমার গলায় ব্যথা, অনেক কাশি হচ্ছে, তাই না?
হ্যাঁ বলতেছে হ্যাঁ গলায় ব্যথার জন্য এবং জ্বরের জন্য আমি একটা ওষুধের একটা প্রেসক্রিপশন আপনাকে লিখে দিচ্ছি। দেন পাসিয়ন কি বলছে জি পেশেন্ট? merci মেক্সি merci doctor ডক্টর ডক্টর doctor combia di de combien de temps di combia dotto dotto devrait to dobre jopa je peg prendre de depend ces médicaments se মেডিকামো medican Camo, medicamo ও মেডিকামো বলছে medicamo মেক্সি ডক্টর, থ্যাংক ইউ ডক্টর। combien de temps মানে হাউ মেনি টাইমস, combien de temps মানে হাউ মেনি টাইমস, কয়বার, হ্যাঁ। devrais je prendre, should, devrais মানে should I take these medicines, বলতেছে আমার কয়বার এই ওষুধগুলো খাওয়া উচিত, তাই বলছে, হ্যাঁ? আমার কতবার এই ওষুধগুলো খাওয়া উচিত। দেন মানে আচ্ছা, এখানে combien de temps মানে হাউ মাচ টাইম, সরি এখানে কতবার বোঝাই নেই, হাউ মাচ টাইম, মানে দিনে কতবার খাবো রাইট রাইট, হ্যাঁ। কি বলছে? কত? penda আচ্ছা, কলটা কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন, আবার জয়েন করেন। দোফে মানে কি? শুড